আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম। ওয়েলকাম টু আলবাদেশ। কেমন আছেন আপনারা সবাই? কেমন কাটছে আপনাদের রোজা? আশা করি ভালো যাচ্ছে আর ভালো আছেন। আমরাও ভালো আছি আল্লাহর রহমতে। আমার রোজা কেমন কাটছে সেটাই আপনাদেরকে দেখাবো। ভালো না খারাপ সেটা আপনারা আমাকে জানাবেন। আম, জানি না কতজন জানে যে আমার ইন লজ নন মুসলিম। তারা মুসলিম নাকে দেখাবো যে একটা নন মুসলিম ইন লতে আমার রোজাগুলি কেমন যাচ্ছে আর কি করছি আমি রোজাতে সেটাই। সাথে থাকুন, পুরো ভিডিওটা দেখবেন আশা করি। আর যদি আপনাদের আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আমার মেয়ে তার দাদার সাথে খেলতেছে। তার দাদা এখানে মুরগি পালে। যেদিন বাহিরে রোদ থাকে সে বাহিরে এসে মুরগির সাথে খেলে। এই যে তার দাদিও চলে আসছে। মাশাআল্লাহ। আমার মনে হয় যে আমার মেয়েটা ওই দিন হইল, আজকে সে একা একা হাঁটতে পারে আর কি, কারো হেল্প লাগে না। সে একটু ফাঁকা পাইলেই দৌড়। মাশাআল্লাহ। এই তো ও যতক্ষণ বিজি থাকে ওর দাদা দাদির সাথে আমি তাড়াতাড়ি করে বাসাটা গুছায় নিই, বিকজ সবাই জানেন ছোট্ট বাচ্চা নিয়ে বাসার ভিতরে কতটুকু আমি চলে আসছি ভেতরে। সে যতক্ষণে সুন্দর রোদ থাকে, বিকজ বেশিক্ষণ থাকবে না, রোদটা চলে যাবে। ও খেলুক ওর দাদা দাদির সাথে, আমি ঝটপট করে বাসাটা গুছায় নেই। প্রায় 1 বছর পরে আজকে আমরা না অ্যাকচুয়ালি আমি প্রায় 1 বছর পরে যাচ্ছি আমার হেয়ার স্টাইল চেঞ্জ করতে। আই জাস্ট কান্ট বিলিভ। অ্যাকচুয়ালি আসলেই মা হওয়ার পরে মেবি মেয়েদের প্রায়োরিটিস চেঞ্জ হয়ে যায়। আগে প্রত্যেক মাসে আর কি মেক ওভার করতে মন চাইতো, ভাবতাম যে পার্লারে যাওয়া, হেয়ার স্টাইল চেঞ্জ করা একটা আর কি হবি, একটা হ্যাবিট বলা যায়। বাট মা হওয়ার পরে হবি হ্যাবিট সব হচ্ছে কি তার বাচ্চা। আজকে হচ্ছে কি দেখি চুলের 12টা বেজে গেছে, কোনো একটা হেয়ার ট্রিটমেন্ট করব আর হেয়ার স্টাইলটা চেঞ্জ করব। আসলে মেবি কিসমত নাই, আজকে সময় করে না নমে পিয়া আছে দাদা। এমনিতেই আমার হাজব্যান্ড সময় পায় না যে আমাকে নিয়ে বের হবে, সে এত ব্যস্ত মানুষ। আজকে সে সময় করে বের হয়েছে আমাকে নিয়ে, যে আর কি আমি আমার যে কাজগুলি সেগুলি করব। আসলে কিসমতে না থাকলে যা হয়। আসলাম এত দূর কষ্ট করে, এখন আবার চলে যাচ্ছি বিকজ অনেক লম্বা লাইন ছিল। আমি আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট দেই নাই, আর অ্যাপয়েন্টমেন্ট ছাড়া ওরা আর কি আমাকে সবার লাস্টে করতো।
সো কালকের অ্যাপয়েন্টমেন্ট দিয়ে গেলাম, আজকে আর হইল না বিকজ এত লম্বা ওয়েট করা আমার পক্ষে আসলে পসিবল হইতো না মেয়েকে নিয়ে, বিকজ ও 1 মিনিটের জন্য আর কি এক জায়গায় চুপ থাকতে চায় না, তার উপরে আবার এত মানুষ ভিতরে। যাক, এখন চলে যাই বাসায়। Assalamualaikum. Kaman acho. Hello a tutti everyone. Goodbye. Bangla poco poco. 4টা বেজে গেছে, ইফতারির বাকি আছে আর 2 ঘন্টা। এখন ইফতারি বানাবো আর আর কিছু রান্না করব সেহরির জন্য আর রাতের খাবারের জন্য একসাথে। ভাবতেছি আমি ফ্রোজেন কি বলে ওটাকে, আমাদের ওইখানে বলে লতি, ফ্রোজেন লতি আনছিলাম বাংলাদেশি সব থেকে, আর চিংড়ি মাছ আনছিলাম। সো ভাবতেছি লতি দিয়ে চিংড়ি মাছ দিয়ে আমার আম্মুর একটা রেসিপি, ওইটা করব আর ইলিশ মাছ ভুনা করব। কতটুকু করতে পারি বলতে পারি না, পারবেন। লতি ইলিশ মাছও বের করে নিয়ে ছোট্ট একটা প্যাকেট খুঁজতেছি, বিকজ এগুলা আমার একার জন্য তো। আমার হাজব্যান্ড আবার আমি যখন বাংলাদেশি রান্না করি তখন সে আবার একটু অ্যাভয়েড করে মশলাটা, আর কি অ্যাভয়েড করে, বাংলাদেশি খাবার তো না, মশলাটা অ্যাভয়েড করে। আস্তে আস্তে করে রান্নাটা শুরু করি। আজকে সে একটু বেশি মর্জি করতে, আমি তাকে তার চেয়ারে বসায় রেখে আমি সব কাজ করি, এত বিরক্ত করে না। আজকে কোলে ওঠার জন্য অনেক বিরক্ত করতেছে। থ্যাংক ইউ গাইজ ফর ওয়াচিং আওয়ার ভিডিও। আর আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ, আর নোটিফিকেশন বাটনটা ক্লিক করতে ভুলবেন না। দেখা হবে আমাদের নেক্সট ব্লগে ইনশাল্লাহ।